আমারে বলে তার ছেলের যদি কিছু হয় আমারে দেখা নেবে। দেখতে আসিস, এই হিরো আলমের মা আসিস, দেখতে আসিস একটু আমাকে। আসলে কি করবেন? ও আসুক দেখতে, তারপর দেখবে আমি কি করি। আচ্ছা মিথিলা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আপনি এই যে এত কথা বলছেন, এত কথা পরেও আমরা দেখেছি রিয়ামণিও হিরো আলমকে নিয়ে অনেক কথা বলেছে, তারপরে দিন শেষে রিয়ামণি কিন্তু হিরো আলমের কাছে চলে গিয়েছে। মিথিলার ক্ষেত্রে এটা হবে না, মিথিলা হবে না। আপনার যে রাগটা আসলে কি যাওয়ার জন্য আবার সেই রাগ করতেছেন? নো নো নো, একদমই না, তাহলে তো অসুস্থ অবস্থা আমি চলে যাইতাম। আরেকটা বলছেন যে ও পারে না বা ওর কাছে থাকে না, এটা কি অন্য মেয়েরা যাতে না আসে এইটার জন্য কি বলা হয়েছে? এই প্রসঙ্গটা বাদ দেন, ওইটা ওই ভিডিওতে দেখেন। ওকে, আপনি দাদা মিথিলা, আপনি একটু বলবেন ভালোবাসা আসলে মানুষের জীবনে হঠাৎ আসে, ভালোবাসা আসলে কয় প্রকারের? জানি না আমি। আপনি তো আলমকে ভালোবেসে। আমি ভালোবাসতাম, তার প্রেমে পড়েছিলাম কবে জানেন? চোখ বন্ধ করে যেদিন আমার চোখটা বন্ধ রেখে তার থায়ের উপরে আমার পাটা রেখে যেদিন নুপুর পরাইছিল, আমাকে পরায় আমার পায়ে অনেক কিছু করে দিচ্ছিল। তারপরে হচ্ছে আপনার রেশমি চুড়ি পরাইছিল, খোপায় ফুল দিয়েছিল, ওই দিন ওনার প্রেমে পড়েছিলাম। সব সময় আমার জন্য ফুল নিয়ে আসতো, সব সময়। ওনার বাবা অসুস্থ ছিল, সারাদিন বাবারে যত্ন করার পরে উনি যখন আসতো একটা ফুল হাতে করে নিয়ে আসতো, ওইটুকুই আমার চাওয়া পাওয়া ছিল তার কাছে। সে আমার পাশে একটু বসলে, তাকে একটু দেখলেই আমি খুশি ছিলাম। সম্রাট শাহজাহান ভালোবাসার জন্য তাজমহল করেছে, যুগ যুগে ভালোবাসার অনেক ইতিহাস রয়েছে আমরা জানি। তো আপনার জন্য হিরো আলম ভালোবাসে কি করেছে? আমার জন্য অনেক অনেক অপমান দিয়েছে আমাকে, অনেক অবহেলা করেছে, আমার পবিত্র ভালোবাসাকে অসম্মান করেছে। শাহজাহানের থেকেও বেশি দিয়েছে আমাকে সে। কি দিয়েছে? এই যে অনেক অপমান, তারপরে পবিত্র ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে। তার আর আমার, তার ওয়াইফের ভিডিও তার অ্যাসিস্ট্যান্টকে দেখাইছে, এটাও নজির হয়ে থাকবে তো। হিরো আলমকে আপনাকে রক্ষিতা বানিয়ে রাখতে চেয়েছিল? না না, বই আরো রেকর্ড আছে, বই সে আমাকে জড়িয়ে ধরে এটা বলতো, এই আল্লাহ তো দেখছে, সব ঠিক হয়ে যাবে। অলরেডি তো সে আমাকে পেপারস করতে চেয়েছে, আমি তো যাইনি। আপনি বলতেছেন, আপনি দাবি করছেন আপনি তার বউ, কিন্তু সে তো কখনো মিডিয়াতে বা কখনো প্রকাশ করেনি। সেটাও সে সাংবাদিক সম্মেলন করলে তাকে প্রশ্ন করবেন যে সবই তো আপনারা মিথিলার কথাবার্তা শুনে আপনি আসলে কি, আপনারা কি পরকীয়ায় ছিলেন, নাকি হাজবেন্ড ওয়াইফ ছিলেন, নাকি মিথিলাকে রক্ষিতা করে রেখেছিলেন, একটু বলেন তো। না, তাকে জিজ্ঞেস করা হয়েছে, কি বলেছে? সে বলেছে যে না, আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বা তিনি আপনাকে বিয়ে। তাহলে ওই তিনটা ভিডিও, ওই যে অডিও দেখাবেন, ভিডিও তিনটা তার ভয়েস আছে তো। তারপর আমার আর তার ভালোবাসার কথোপকথন, ওই যে আয় অলরেডি তো সোশ্যাল মিডিয়া আসো, মুমইনে থাকবো, এগুলো শোনেননি আপনারা? কি এত বোকা? সে না, তার মুখের নাটক বিশ্বাস করছে না, তার এত কথার রেকর্ড আপনারা বুঝতে পারছেন না। মিথিলা, কক্সবাজার আমরা তো জানি, কক্সবাজার যাওয়ার পরে আপনাকে হিরো আলম অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, একটু সেখান থেকে আমাদেরকে একটু বলতেন। রিয়ামণি ওই যে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিলাম না, হ্যাঁ, তারপরে তো এই হিরো আলম অসুস্থ, আবার আমি গেলাম, ওই ওই ভিডিওগুলো বারবার দেখাতো, দেখায় দেখায় ওর মাথা গরম করে দিত। আপনাকে মাত্র। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলি, সে আমাকে এতটাই মেরেছে যে আমার লিভার ফেটে গেছে অলরেডি। এটার উপরেও সে মামলা খাবে, কারণ সে পিটায় আমার লিভার, ডাক্তার বলছে যে আঘাতের জন্য লিভার ফেটে গেছে, 5টা ছিদ্র। আমার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেওয়া আছে। আচ্ছা, আমার জানা মতে, আমি জানি যতটুকু জানি, আপনি হিরো আলমকে অত্যন্ত ভালোবাসেন। হিরো আলম এখন সম্ভবত আইসিইউতে ভর্তি আছে। না, রিলিজ হয়ে গেছে তার আজকে, হ্যাঁ, বাসায়। তিনি অসুস্থ, তার জন্য দোয়া করছেন কিনা সে সুস্থ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই দোয়া করেছি, রোজা মানত করা আছে। দূর থেকেও ভালোবাসা যায় ভালো। ওই বললেন না যে শাহজাহান মমতাজের জন্য কি করেছে, আমি কি করব তার জন্য? সারা জীবন আমি একা থাকবো, আমার লাইফে কোনো আর কেউ আসবে না। এই যে আপনাকে এত কষ্ট দেওয়ার পরেও
আপনি হিরো আলমের জন্য রোজা রাখার মানত করেছেন, নফল নামাজ পড়েছেন, এই যে এত কিছু কেন? ভালোবাসা ভালোবাসি এই জন্য। ঘৃণা করি ভালোবাসার থেকে এখন বেশি। তারপরে ভালোবাসার একটা জায়গা তো আছে, চাই সুস্থ থাকুক সে। হিরো আলমের কোন জিনিসটা, কোন ব্যবহারটা, কোন কথাটা আপনাকে কাঁদায় বা মনে পড়লে আপনার চোখে অশ্রু চলে আসে? এগুলো এখন আর বলতে চাচ্ছি না। একটু বলেন না মিথিলা আপু, একটু বলেন, 2 লাইন বলেন। আমরা আমরা নতুন করে সব কিছু- কথা বলতে হয় না, কিছু কথা নিজে রাখ।